তার কথাই যে মানতে হবে এর কি মানে আছে? তার কথাটাই যে নতুন করে শুনতে হবে এর তো কোনো মানে নেই। এখানে আমার যেসব মুরব্বী আব্বা একটা দুটো আছে দেখছি, ছেলেদের সাথে এসেছেন, আব্বা বলেন তো আজ থেকে 30-40 বছর আগে কখনোই দাঁড়ানো যাবে না এইসব বিষয় শুনেছিলেন? এই 30 বছর ধরে হয়তো এই ফেতনা, তার আগে সব ফেতনা ছিল না, সবাই দাঁড়িয়ে দিত। 30 বছরের এই নতুন কথাটাকেই যে আমার শুনতে হবে এর কি মানে আছে? এতটুকু মনে রাখবেন, আল্লাহ কোরআনে দাঁড়াবার হুকুম দিয়েছে, তাই আমাদের পীর মুর্শিদরা দাঁড়িয়েছেন। আমার নবী সাহাবা হুজুররা দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন, তাই আমাদের পীর মুর্শিদরা দিয়েছেন। এতটুকু মনে রাখবেন, জবান আর মুজাদ্দেদ কোনো মানুষ সিলেক্টেড করে না, আল্লাহ। তা আল্লাহর নির্বাচন কি ভুল হতে পারে? তাহলে আল্লাহ জবান আর মুজাদ্দেদ বানিয়েছে দাদা হুজুরকে, তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, এতে আপনাদের জন্য এই দলিল যথেষ্ট। হাজারো মত থাকবে, কিন্তু আমরা নবীকে আদব ও প্রেমের সাথে সালাম দিই। যারা দলিল খোঁজে তাদেরকে বলবেন, ভাই আমি তো মোহরি নয়, আমি দলিল টলিল বুঝি না। তা দলিল যখন তোমার দরকার, যারা বোঝে চলো একটু তাদের কাছে নিয়ে যাচ্ছে, আমাদের কাছে নিয়ে আসবেন। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ শুকর, এমন দলিল দেবো, হিদায়েতের যদি বাতি অন্তরে থাকে সারা জীবনের জন্য সেও আবার কিয়ামের প্রচার করে বেড়াবে। আর যদি কপাল ফাটা হয় আর হবে না। কিন্তু হ্যাঁ, যদি কেউ বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া করবেন না, কেন এটা প্রেমের ব্যাপার, তো প্রেমের জোর করতে নাই। যদি কেউ বসে দেয় তার বিরুদ্ধে আমরা কিন্তু ঝগড়া করি না, আর তাকে ফতোয়া দিয়ে বেঈমান কাফেরও বলি না, কেন তার প্রেম তার কাছে, আমাদের প্রেম আমাদের আদব দাঁড়ানো, তাই আমরা দিই। আসুন মহব্বতে পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদ সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, ইয়া নবী সালাম, ইয়া
রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন। দোয়া চাওয়া হবে। যিনারা দাঁড়িয়ে আছেন, জায়গা না অসুবিধে হয় ওপরে উঠে যান, ওপরে উঠে যান। নিচটাতেই ভালো লাগছে, শীতের সময় তো নিচটাই ভালো লাগছে। প্রতি বছরই মনে রাখবেন 1 জানুয়ারি এই দুয়ার মাহফিল হবে। এটা আমি দীর্ঘদিন ধরে করে আসছি, ছোট করে একদম করেছি, আস্তে আস্তে বড় হচ্ছে। কেন করেছি মূল উদ্দেশ্যটা শোনেন, পরে কি হবে বলছি পরে। আমি চাই এই দিনটাই বিশেষ করে আমার সংগঠনের যারা সঙ্গে জড়িয়ে আছে, কর্মী যারা, নেতৃত্ব যারা দেয়, সদস্য সাপোর্টার আলাদা জিনিস, আর নেতৃত্ব দিয়া পরিচালনা করার ব্যক্তি আলাদা জিনিস। তারা এই দিনটাতে ইদিক উদিক যেন ভটকে না যায়, কেন সোহবতে পড়ে খারাপ হয়ে যায় মানুষ। তাই ইদিক উদিক গ্রামে থাকলে, ইদিক উদিক থাকলে কখন কোথায় শয়তান মন টেনে নিয়ে চলে যাবে, তা থাকিস নি বাবা, সব আমার কাছে আয়। কি এই কাজটা কি করা ভুল করলাম নাকি? আমার কাছে চলে আয়, আমি তোদের ভাই হই, বাবাজি হই। আপনাদের এক জায়গায় বসে আসেন, দোয়া করি, আল্লাহর কাছে দোয়া চাই যে ইংলিশ ক্যালেন্ডারের প্রথম একটা বছর চলে গেল মালিক, আবার একটা বছর শুরু হচ্ছে, যাতে করে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারি। দোয়ার মাধ্যম দিয়ে চলি আমরা। কিন্তু আল্লাহর হুকুম, এই দিনটাতেই আবার আমাদের সকলের পীর মুর্শিদ এবং আমারও মুর্শিদ, যিনার হাতে মেজে হুজুর পীর কেবলার পরে তিনার কাছে যে আমি সবক নিয়েছিলাম, আমার বড় চাচা যান একদিকে যেমন হন, আর একদিকে আমার মুর্শিদও হন, হাফিজুল হাদিস পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা। তিনি এই দিনেতে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আল্লাহ তিনাকে আখিরাতের উঁচু মাকাম দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আসেন, সমস্ত মখলুকাত, ইমানদার, পৃথিবী জুড়ে সমস্ত ওলি আউলিয়া পীর মাশায়েখ প্রত্যেকের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হবে। পাশাপাশি আমাদের মাইমুরব্বী আত্মীয় স্বজন যারা চলে গেছে প্রত্যেকের জন্যই দোয়া চাওয়া হবে। এই দিনটা মনে রাখবেন 1 জানুয়ারি। আসুন তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দাঁড়াবে না, বসে যাও, দোয়াতে বসে যাও। ওপরে উঠে যান, ওপরে উঠে যান, যারা দাঁড়িয়ে আছেন ওপরে উঠে যান। পাশাপাশি আজকে আমাদের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির, সেই নলেজ সিটির আজকে স্কুলের বাচ্চাদের অ্যাডমিশন টেস্টও হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা ও তাদের গার্জেনরা, অভিভাবকরা ওই নলেজ সিটির মাঠে আছে। অনেকে আমার কর্মী আছে সংগঠন, তাদের ছেলেরাও ভর্তি হচ্ছে। আবার অনেকে ভালোবাসার মানুষ
বা যারা শিক্ষা দরদি মানুষ তাদের বাচ্চারাও এসেছে, আজকে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, তিনাদের জন্য ওখানেই ব্যবস্থা, ওটা ওই পাঠ ওখানে, আর আমাদের জন্য এখানে। দোয়া করবেন আল্লাহ যেন একটা একটা করে সব কাজগুলো করায়। আমার লক্ষ্য যে ছিল, ওখানে সব শিলান্যাস করা আছে, আপনারা দেখেছেন। তার মধ্যে মাতৃ সদন হলো, কি বলে এবিএস এডুকেশন কাউন্সিল হলো, এবিএস কি বলে এবিএস মডেল স্কুল, সরি এবিএস মডেল স্কুল হলো। এরপরে আর একটা কাজ হচ্ছে, কি করছি ওটা এখন বলবো না। আমি লাইফে বহুত বিশ্বাস করে ভুল করে ফেলেছি, ভেবেছিলাম আমার জাত ভাই কখনো আমার দুশ্মন হবে, কিন্তু এখন দেখছি জাত ভাইরাই দুশ্মন বেশি করেছে। কি গো, কথা খারাপ লাগলো নাকি? যেটা সত্য সেটা তো বলছি, কিন্তু হ্যাঁ ভালোবাসার মানুষও রয়েছে, তা থাকবে দুশ্মন। তো যাক, আল্লাহ চাইলে আবার কি করছি সেটা সময়ের সাথে সাথে জানতে পারবেন। তা আসেন দোয়া করি, এবিএস মডেল স্কুলের বাচ্চারা যারা অ্যাডমিশন টেস্ট করছে তারা ভর্তি হবে। 6 জানুয়ারি থেকে ভর্তির ডেট, স্কুল চালু হবে। তারা পড়াশোনা করে আমাদের ও দেশের যেন গর্ব সন্তান হয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার দাদা পীরের নলেজ সিটির নাম তামাম পৃথিবীতে তাদের দ্বারা ছড়াক যেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে পড়াশোনা করে করে আস্তে আস্তে আরও উঁচু ক্লাস হবে। এখন 4টে ক্লাস হচ্ছে, 4, 5, 6, 7, 4টে ক্লাস। আস্তে আস্তে বাড়বে ক্লাস, বছর বছর বাড়বে, আস্তে আস্তে উঁচু জায়গায় উঠবে। একটা দিন এখান থেকে পড়াশোনা করে ছেলেরা লন্ডনে, আমেরিকা, জাপানে, ফ্রান্সে, আরবে, কুয়েতে, কাতারে, বিভিন্ন জায়গায় জবের জন্য যেতে পারে। তা কোথা থেকে পড়াশোনা হয়েছে? আমার দাদা হুজুরের নামটা যাবে, বলুন সুবহানাল্লাহ। তো এইটাই আমার স্বপ্ন। কেন? আমার দাদা হুজুর জবানার মুজাদ্দেদ, আমার দাদা হুজুর জবানার মুজাদ্দেদ। শুধু পশ্চিম বাংলা, ভারত নয়, আমার দাদা হুজুর এখান থেকে চিঠি করে আরবে হুঁকো খেত, ওই হুঁকো খাওয়াকে বন্ধ করেছিলেন। অতএব আরবের বুকে নবীর দেশে তো দাদা হুজুর সংস্কার করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই এটা আমার নবীরই বিলায়, নবীরই ফয়েজ, এটা আমার নবীরই দোয়া। তিনি তো নবীর বংশেরই আওলাদ। তো যাক, আর কথা বাড়াচ্ছি না, এখন দোয়া, তারপরে কাতার দেবেন, একটু নামাজ হয়ে যাবে। নামাজ পড়ে ওই কাতারেতেই আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি। ওই মেহমানদারি আপনারা শরিক হয়ে খাওয়া দাওয়া করে, যদি নলেজ সিটি ঘুরতে মন যায় ঘুরবেন। তবে আজকের দিনে দাদা হুজুরের মাজার, 5 হুজুরের মাজার তো জিয়ারত করবেন, কিন্তু আজকের দিনের জন্য পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরের মাজারের কাছে ঘুরে গিয়ে হলেও দাঁড়াবেন। কেন? যেদিন যে অলির দোয়ার দিন হয়, ওই দিন ওই অলির রুহটা বড় খুশি থাকে। তো আজকে একদম ঘুরে ওনার কদমের কাছে কি দাঁড়াবেন? রোজ যেতে পারি না, আমি কি রোজ যেতে পারি? আমি যাই, সামনে থেকে জিয়ারত করে চলে যাই, কিন্তু আজকে আমিও যাব। আমার পীর হন, আমার চাচা হন, এবং জবানার একজন বড় আলেম, মুফতি, ফকিহ, আল্লাহর নবীর প্রেমিক ছিলেন। তেনার ওয়াজ আপনারা শুনেছেন অনেকে, ক্যাসেটও এখনো চলছে। অতএব তিনার কদমের কাছে গিয়ে আজকে দোয়া ফাতিহা করে ঘরে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আসেন সকলে তওবা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাহ রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, নবীকে ভালোবাসবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, নবীর প্রেম আদব হৃদয়ে রাখুন। শেষ কথা, বাংলার মানুষ মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার মনের ইরাদা আপনি তো সবই জানেন। এই দিনটাকে আমি বিশেষ করে বেছেছি যাতে করে
আমার ভাইগুলো, আমার কওমের মানুষগুলো মুনাফিকদের চক্রান্ত পড়ে বিজাতিদের অনুসরণ না করে ফেলে। তাই আল্লাহ এই দিনটাকে এখন ছোট করে করছি। আগামী দিনে এই দিনে কি করতে চলেছি আপনি সব জানেন মালিক। আল্লাহ আমার ওই স্বপ্নকেও পূরণ করবেন আল্লাহ। সেই দিন লক্ষ লক্ষ মানুষ তারা ছুটে আসবে এই দিনে, সমস্ত দুনিয়াবি পাপ কাজে থেকে জড়িয়ে আল্লাহ তারা দিন ইসলামের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে ওয়াজের মাহফিল হাজার হাজার লাখ লাখ মানুষকে নিয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উলামারা, আসাম থেকে উপার বাংলা থেকে উলামারা আসবে, তারা সব আলোচনা করবে। সেই দিন সবাই শুনবে। আল্লাহ সেই দিন পর্যন্ত আমাদেরকে পৌঁছাবার তৌফিক দেবেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আজকে আমরা যারা এসে বসলাম, আজকের দিনটা আমার চাচা যান, আমার মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের ওয়াফাত দিন। আল্লাহ এই দিন হিসাবেও আমার দিলের মধ্যে আসে, সেই জন্য দোয়ার মাহফিল আল্লাহ। আয় আল্লাহ, কেন তিনি আমার মুর্শিদ হন, পীর হন, পীর মানো গার্জেন আল্লাহ। তাই পাশাপাশি তাম পৃথিবীর যত আপনার মাহবুব বান্দা, নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন প্রত্যেকে রুহের মাগফিরাতে, রুহের সবরে সানি উপলক্ষ করে এই দোয়ার মাহফিল আল্লাহ আপনি এই মাহফিলকে কবুল করে দেন আল্লাহ। আল্লাহ কিছু তাবারুকের ব্যবস্থা হয়েছে, তাবারুককে কবুল করবেন আল্লাহ। যে যেখান থেকে এসেছে কমিটির ছেলেরা, সংগঠনের ছেলেরা, আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের নাতি পুতারা, আল্লাহ প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করবেন আল্লাহ। এসব মিলিয়ে সব দিয়ে থাকে সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাখিরে মৌসুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, খাস করে ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুর দিকে রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ, পীরানে বিদস্তকে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের রূপাকে সবটুকু পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूर रूहे रूहे सबको पहुँचे दीन। अल्लाह पाके दुआ सुल्तान खीन गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन अजमेरी संजाली हुजूरे रूफा के सबको पहुँचे दीन। ऐ अल्लाह আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা হুজুরের রূপাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা হুজুরদের রুহের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক দাদা পীরের খলিফা হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দিন। খাস করে বড় মৌলানা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ, तमाम পৃথিবীতে মুমিন মুমিনা নর নারী ইমানদার মাত্র প্রত্যেকে রুহের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেকে দাদু কোন, দাদি কোন, নানা কোন, নানি কোন, শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী কোন, আল্লাহ যারা আপনার ডাকে সারা দিন কবরের মানুষ হয়ে গেছে, আল্লাহ পাক জানি না কবরে কে কি হালে আছে। আল্লাহ আল্লাহ তাদের কবরকে আপনি বেহেশতে বাগান বানিয়ে দেন। সব দিন তো আপনার, সব রাত্রি তো আপনার, কুল কায়নাত তো আপনার, সব দিনেই তো আপনাকে ডাকা যায়। তবে মালিক আমার ভাইরা
যাতে ধোকায় পড়ে বেজাতিদের অনুসরণ না করে ফেলে। আল্লাহ এই দুয়ার মাহফিল আল্লাহ এই ওসিলা এই বাহানায় সংগঠনের ছেলেগুলোকে ডেকে নি আল্লাহ, এদের আশা বসাকে কবুল করে নিন আল্লাহ। এদেরও মাই মুরব্বীদের যারা বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কুল যারা বেঁচে আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন, প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন, বাপ মা ছেলে পুনে স্বামী স্ত্রী নিয়ে আল্লাহ বা প্রত্যেককে সুখে শান্তিতে নিয়ে হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাহ। তাম বিশ্ব জুড়ে আল্লাহ ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন আল্লাহ আমাদের দুশ্মনরা মাথা চাড়া দিয়েছে আল্লাহ। আল্লাহ ওই সন্ত্রাসবাদীদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। মানবতা প্রেমিক মানুষদেরকে জিন্দা রাখুন আল্লাহ। মানব বন্ধন সম্প্রীতির মধ্যে প্রতিটা মানবতা প্রেমিক মানুষকে একত্রিত করে রাখেন আল্লাহ। বিশ্বের বুকে আপনি শান্তি দেন আল্লাহ। প্যালেস্টাইনবাসী ও মসজিদে আকসাকে হিফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাম বিশ্বের বুকে অভাব অনটন বালা মুসিবত ভাইরাস থেকে হিফাজত করুন আল্লাহ। খাস করে আমার মাতৃভূমি মহান ভারতবর্ষকে আপনি আল্লাহ সর্বদিক দিয়ে নিরাপদে রাখেন, সার্বভৌমত্ব নিরাপদে রাখেন, আসমানি বালা জমিনি বালা থেকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ আমার দেশে সর্বধর্মের মানুষের মধ্যে মানব বন্ধন দিন, মিলেমিশে থাকার তৌফিক দিন, ভাইচারা পয়দা করে রাখো। আজকে আমাদের মধ্যে যারা ডিভাইড তৈরি করছে আল্লাহ সেই জালিমদের হাত থেকে আমার দেশবাসীকে হিফাজত করে ঐক্যের সাথে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরআনের উপরে আঘাত দিতে চাইছে মালিক, তাদের যদি হিদায়ত কপালে না থাকে তাদের বিচার আপনি করুন আল্লাহ। কিন্তু আমার দেশবাসীকে এবং আমার দেশের অসহায় গরিব দুঃখী হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সাঁওতাল বাগদি সবাইকে আপনি নিরাপদে সুস্থ মিলেমিশে থাকার তৌফিক রাখেন আল্লাহ। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, আরও যত দপ্তর আছে পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাইকে নিরাপদে রাখুন, সুন্দর জীবন দেন আল্লাহ। মানব বন্ধনে মানবতার সাথে ইনসানিয়াতের সাথে ইনসাফ করার প্রত্যেককে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক খাস করে আমার নলেজ সিটিকে কবুল করেন, আমার মুর্শিদের নামে নলেজ সিটি আল্লাহ কবুল করেন। আজকে তার অ্যাডমিশন টেস্ট হচ্ছে আল্লাহ, বাচ্চারা সব এসেছে, তাদেরকে কামিয়াবি দেবেন, তাদের জেহেন শক্তি খুলে দেবেন আল্লাহ। ওই সব বাচ্চাকে বড় বড় উকিল, বড় বড় ডিএম, বড় বড় জজ, আইপিএস অফিসার হওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমার স্বপ্নে সব থেকে পড়াশোনা করে বাচ্চারা অনেক উঁচু জায়গায় যেন পৌঁছায়, দিলে আপনার ভয় নবীর মহাব্বত ও আদব রেখে আল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য তাদেরকে অনেক বড় বড় জায়গায় পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের প্রতিটা কর্মীকে দরদ দিয়ে আপনার খুশি হাবিবের খুশির জন্য কাজ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তারা যেভাবে বিগত দিনে নিষ্ঠার সঙ্গে কাজ করছে আল্লাহ আগামী দিনে আরো বেশি বেশি করে দেশ সেবা, মানব সেবা, ধর্মের প্রেম নিয়ে কাজ করার তৌফিক দিন। আল্লাহ সংগঠনের ছেলেদের রুজিতে বরকত দেবেন, জান মাল হিফাজত করবে। আল্লাহ ইসলামের কাজ করছে ছেলেরা, এই জন্যে কিছু অশুভ রাজনীতি নেতারা এদের উপরে মাঝে মাঝে জুলুম করে, তাদেরকে হেদায়েত দিন। হেদায়েত কপালে যদি না থাকে তাদের হাত থেকে সংগঠনের ছেলেদের নিরাপদে রাখো এবং তাদেরকে উপযুক্ত বিচার আপনি করুন। আল্লাহ
সংগঠনের ছেলেদের রুজিতে বরকত দেবেন, পরিবার মা বাপ বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবেন, পরকালে নবী পাকের শাফাত নিয়ে জান্নাতটা নসিব করে দেবে। আল্লাহ এদের হৃদয়ে এই ভালোবাসা এনে দেন, এরা নবীর দ্বীনের খাদেম যেন হতে পারে। নবী যে রেখে গেছে গরিবকে ভালোবাসা, এতিমকে ভালোবাসা, বিধবা অসহায়ের সাথ দেওয়া, দেশকে ভালোবাসা, এতিমদের সাহায্য করা, এক কথায় মানব সেবা যে আমার নবী করেছে, ওই মানব সেবা ধর্মের মধ্যে থেকে আল্লাহ এদেরকে করার তৌফিক দিন। আল্লাহ সংগঠনের ছেলেদের লোভ লালসার দিকে যেন না যায়, বিগত দিন নিষ্ঠার সাথে যেভাবে কাজ করে আসছে মতনৈক্য না করে দায়িত্বশীল হওয়ার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ এদের হৃদয়ে ভরিয়ে দেন। আগামী দিন মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপরে ঝড় আসছে। আল্লাহ কোন রাজনীতির দলের লোকেরা আমাদের মসজিদের পক্ষে দাঁড়াবে না, সবার লক্ষ্য মসজিদকে শেষ করার। কিছু মিষ্টি কথা বলে আমাদেরকে বোকা বানাবার জন্য অনেক দল আছে, কিন্তু হাকিকাতে তারা আমাদের হয়ে দাঁড়ায় না। আমার ছেলেদেরকে বুদ্ধি দেন আল্লাহ, এরা যেন মসজিদ মাদ্রাসা দ্বীনের জন্য, আল্লাহ ধর্ম প্রেমের জন্য, দেশের প্রেমের জন্য, মানব প্রেমের জন্য প্রতিটা গ্রামে গ্রামে আল্লাহ শক্ত ঘাঁটি যেন এটা তৈরি করতে পারে। আল্লাহ আল্লাহ কারো ক্ষতির জন্য নয়, কারোর ওপরে জুলুম যেন এরা না করে, কিন্তু হকের পক্ষে যেন শক্ত মুজাহিদের মতো দাঁড়িয়ে থাকতে পারে। আল্লাহ এ তৌফিক এদেরকে দান করেন। আল্লাহ আল্লাহ হাবিবের খাতে রহমত করে আমার ছোট ভাই, সে রাষ্ট্র সেবা মানুষের সেবায় রাজনীতি করতে নেমেছে, আল্লাহ তাকে সত্যবাদী বানাবেন, নিষ্ঠার সাথে আল্লাহ ন্যায় পরায়ণের সাথে দেশ ও দেশবাসীর সেবার জন্য তাকে রাজ ক্ষমতার আসনে বসার তৌফিক দেবেন। আল্লাহ যারা মিথ্যা মিথ্যা করে তার নামে উল্টো পাল্টা কথা বলে, ছোট বড় কথা বলে, আল্লাহ তাদের বিচার আপনি করবেন। আল্লাহ আল্লাহ আমার ভাই জিদামিন ভাই, আল্লাহ তিনি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে কাজ করছে, ভাইকেও আল্লাহ নিষ্ঠার সাথে আপনার খুশি, আপনার হাবিবের খুশির জন্য আল্লাহ এই সংগঠনের কাজে আল্লাহ অনেক বেশি বেশি সময় দিয়ে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যত সিলসিলার আলেম উলামা হাক্কানিরা আছে, আল্লাহ যারা দাদা পীরকে হৃদয় দিয়ে ভালোবেসে সিলসিলার জন্য লড়াই করে, সে আমার সঙ্গে মিশুক চাই না মিশুক, আল্লাহ তাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখেন, তাদের এলমে তারাক্কি দিন আরো বেশি বেশি করে দাদা পীরের সিলসিলা তথা কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ যেসব মুনাফেকরা সিলসিলার মধ্যে ডিভাইড তৈরি করছে, মুনাফেকরা সিলসিলার ভক্ত মুরিদদের মধ্যে আল্লাহ বিভ্রান্তি তৈরি করছে, সেই সকল অত্যাচারী জালিম মুনাফেক গাদ্দারদের হাত থেকে আমার দাদা পীরের সরল প্রাণ মুরিদ মুরিদীদের বাচ্চাদেরকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ যেসব আলেম উলামা সেজে আল্লাহ যারা মুনাফিকি করছে, তাগুতি শক্তি জালিম শাসকদের অর্থে যারা লালন পালন হচ্ছে, ওই সকল মুনাফিক আলেম উলামাদের থেকে আপনি আমাদেরকে হিফাজত করেন। আপনার নবী বলেছেন আলেম দুই ধরনের, খায়রুল উলামা শাররুল উলামা, যারা দুনিয়াদার রাস শাসকের দলদাস হয়ে তাগুতি শক্তির পিছনে ছুটে বেড়ায়, তাদের থেকে দূরে থাকার তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ কি ধোঁকা চলছে মাদ্রাসার উদ্বোধন, মাদ্রাসার প্রোগ্রামে মাদ্রাসার দুশ্মনকে নিয়ে এসে প্রোগ্রাম করা হচ্ছে। আল্লাহ মসজিদের প্রোগ্রামে মসজিদের দুশ্মনকে নিয়ে করা হচ্ছে, ওয়াকাফের প্রোগ্রামে ওয়াকাফ যারা লুটে খাচ্ছে তাদের ঘরে প্রোগ্রাম করা হচ্ছে। আল্লাহ এই কওমকে যারা এইভাবে ধোঁকা দিচ্ছে তাদের হাত থেকে কওমকে হেফাজত করে। আয় আল্লাহ জমিনে ফুরফুরাতে বসেছি, হাত নাবাচ্ছি না মালিক, এ জমিন তো দোয়া কবুলের জমিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই সেজদা করার তৌফিক দেন যে সেজদায় আপনাকে দেখা যায়। আল্লাহ আল্লাহ আমাদের অন্তরে খুজু ভরিয়ে দেন। আল্লাহ হুজুরে খালফ আমাদের জারি করে দেন। আল্লাহ আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা যারা গেছে বারবার নিয়ে যান, যারা যায়নি জীবনে একবার হলেও নিয়ে যাবেন। আল্লাহ আপনার নবী নূর চাঁদ মুখ দিদার নসিব না করুন। আমাদের মুফতি নিজামুদ্দিন কাসেমি সাহেব, আল্লাহ তার ইলমে তারাক্কি দান করুন।
তার আব্বা আম্মা পরিবার বাচ্চা ভাইদের সব আমার বাইজিৎ ভাইয়ের পরিবারে যারা বেঁচে থেকে সুস্থ রাখেন, ভালো রাখেন। বাইজিৎ ভাইয়ের সন্তানদের ঘরে আল্লাহ দিনের খাদেম বানাবেন। আল্লাহ আল্লাহ আরো দোয়া চাই আমার মুজাদ্দিদ জামানের প্রতিটা বাচ্চাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, দিনের খেদমত করার তৌফিক বেশি বেশি করে দেন। আল্লাহ হক কথা হকের উপরে কায়েম থাকার তৌফিক দিন। এ আল্লাহ আমার পরিবারের সদস্য চাচা চাচি ভাই বোন, খাস করে আমার একটাই দাদি জান হায়াতে আছে, আল্লাহ তিনার শরীরকে সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ নবী পাকের পাগল, নবী পাকের দিবানা আমাদের সবাইকে বানিয়ে দেন। খাস করে আমার আব্বা জান দিনের প্রচারের জন্য বেরিয়েছে, আল্লাহ তিনার শরীরকে সুস্থ ভালো রাখবেন, নেক হায়াত দারাজ করবেন, আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবে, ঈমান খাতিমা বিল খায়র নসিব করবেন। আল্লাহ আমার জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন যিনি আমাকে গর্ভে ধরেছিলেন, আল্লাহ আজকে আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ সেই মাকে আপনি নেক হায়াত দারাজ করুন, তিনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আপনার পাগল আপনার হাবিবের পাগল বানান। আল্লাহ নবীর দিদার মাঝে মাঝে মিলিয়ে দেবেন। হে আল্লাহ ঈমান খাতিমা বিল খায়র নসিব করে দেবেন। হে আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের উপরে দোয়া কবুল করুন। আল্লাহ প্রত্যেকের পরিবার নিয়ে হাসি খুশিতে থাকেন। আল্লাহ আমাকেও আমার পরিবার নিয়ে হাসি খুশিতে থাকার তৌফিক দিন। আল্লাহ দুনিয়ায় একসাথে, পরকালে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ খাস করে আমার বাচ্চা আলিয়া উস্তাদ আলেমে হাক্কানি বানাবেন। আল্লাহ আমার স্বপ্ন খোদা ওকে আপনি নবীর গোলাম বানাবেন। আল্লাহ আল্লাহ দিনের মুজাহিদ বানাবেন। আল্লাহ গরিবদের দরদি বানাবেন। আল্লাহ আল্লাহ রাষ্ট্রপ্রেমিক, গরিব মানুষদের প্রেমিক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরকে ভালোবাসবে এরকম উপযুক্ত তাকে বানাবেন। আল্লাহ আল্লাহ আমার বাচ্চা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমার নানি যেন বড় অসুস্থ আছে, সুস্থ দান নেক হায়াত দারাজ করুন। আমিন আমিন আমিন। বারহাকাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, কাতার দেন। আমিও আপনাদের সাথে নামাজ পড়ে নেব, তারপরে খাওয়ান দাওয়ান হবে। কাতার দেন, এগুলো সরিয়ে দাও, তাড়াতাড়ি সরাও। এখানেও একটা বিছিয়ে দেবে, আমরা এর উপরে পড়ে এখানে দিনই যাব। একটা মুসাল্লালি আসেন, মেম্বারে মুসাল্লালি আসেন। যাদের উজু নাই, আশা করছি উজু সবারই আছে, কাতারে দাঁড়িয়ে গেছে, কাতার দিয়ে কাঁধে কাঁধ মিলান। শোনেন, কথা শুনতে হয়। কাঁধ